তো হ্যালো ফ্রেন্ডস, চলো আজ একটা নতুন কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যায়। চলো সেখানে কি করছি তোমাদেরকে শেয়ার করি। তো ফ্রেন্ডস, তারপর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরমও হয়ে গেছিলো। এদিকে আমি মাছটা দিয়ে দিয়েছি। এটাকে কি মাছ বলে বন্ধু তোমরা বলো তো? এটাকে কেউ রিঠা মাছ বলে, কেউ ছাল ওঠা মাছ বলে, কেউ আর মাছও বলে। তো এদিকে মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পেলে, ওদিকে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এদিকে পেঁয়াজ কুচি সমস্ত রেডি আমার। এদিকে আমি গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি তেলেতে। যেহেতু আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছিলো, তো এটাকে জাস্ট হালকা নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা অ্যাড করে দিলাম। আর বন্ধুরা কি বলো তো, আমি ছোটোর থেকে এত বড় হয়েছি, আমি কখনও আমি এই আর মাছ বা রিঠা মাছ, এটাকে যা হোক তোমরা যা বলো, যে যেরাম বলো, আমরা তো আর মাছ বলি, তো আমি না কখনো কিন্তু খাইনি। মা মা মানে মায়ের বাড়িতে হয়তো দাদারা দিদিরা সবাই খেয়েছে, কিন্তু আমি না কেন জানি না আমার খেতে ইচ্ছা করতো না। তো রিসেন্ট আমি মায়ের কাছে গিয়েছিলাম, তো তখন মাকে আমি ফোনেতেই বলেছিলাম যে মা আমি এরকম যাব, আমার ওই মাছটা খেতে ইচ্ছা করছে, তোমার হাতে আমি খাবো, যেহেতু মা আমি পারি না করতে। তো তারপরে মায়ের কাছে খেয়ে আমার তো অসাধারণ লেগেছিল। তো মা বলছে দেখেছিস, তোকে ছোটোবেলার থেকেই বলেছিলাম খা, কিন্তু তুই তো খাসনি। তা যাই হোক, মা তখন বলেছিল হয়তো বয়সের সাথে সাথে তোর এখন খেতে ইচ্ছা হয়েছে। তা আমার তো দুর্দান্ত লেগেছিল। তারপর আমি বাড়িতে চলে আসার কিছুদিন পর আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে একটুখানি এই মাছ খাইও, তো আমি করব। তো বলাতেই সঙ্গে সঙ্গে একদম আমার জন্য নিয়ে এসেছিলো। তো এদিকে আমি, তোমরা তো দেখতেই পেলে, আমি এদিকে তেলে পেঁয়াজটা দেওয়ার পর, আমি এদিকে হালকা পাতলা পেঁয়াজটা ভাজার পর আমি এদিকে সমস্ত মশলা অ্যাড করে দিয়েছিলাম। আদা জিরে বাটা, গোটা গরম মশলা আমি তখন দিয়েছিলাম, একটু টমেটো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি সমস্ত দিয়েছিলাম। দেওয়ার পর দেখো আমার এদিকে তেলটা ছেড়ে দিয়েছিল পেঁয়াজ থেকে, মশলাটা থেকে সব কিছু। তারপরে আমি এদিকে হালকা খুব স্লাইস পরিমাণে আমি এখানেতে জলটা অ্যাড করেছিলাম। তো জলটা অ্যাড করার পর এটাকে একটু ফুটতে দিয়েছিলাম। তো এটাকে খানিকটা ফুটাতে হবে। তো ফুটানো আমার অলরেডি হয়ে গেছিলো। তো তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে করে মাছগুলোকে আমি অ্যাড করে দেব। তা এই দেখো মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো এই মাছটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর মা আমাকে বারবার বলেছিল এই মাছগুলো কিন্তু ভীষণ পরিমাণে ফোটে, তুই খুব সাবধানে করবি। তা আমি তো প্রথমে বুঝতে পারিনি, মাছটা এক পিঠ দেওয়ার পর যখন আমি উল্টাই তখন দেখছি এত